তুমি কৃষ্ণকে শুধুমাত্র সোনা দিয়ে ওজন করছো। তুমি এই কথা কিভাবে বুঝতে পারবে শাম্ব? যে কৃষ্ণকে বুঝতে পারে সেই এই কথা বুঝতে পারবে। আমি বুঝতে পেরেছি, শ্রীকৃষ্ণ এর থেকেও অনেক বেশি সোনা দান করতে চাইছেন, যাতে এই দান অনেক বড় এক দানের রূপ নেয়। আর আমার কাছে তো সামন্তক মুনি আছে, যার থেকে সর্বদা সোনা উৎপন্ন হয়। শ্রীকৃষ্ণের এই প্রয়োজনে আমি ওনাকে সম্পূর্ণভাবে সহায়তা করতে পারি। শ্রীকৃষ্ণকে স্বর্ণ দিয়ে শুধু আমি উত্তোলিত করতে পারি। দেখো, যা বললাম তাই হলো। এটা তো অবিশ্বাস্য ব্যাপার। রুক্মিণী, শুধু তুমি বাকি আছো, এসো। রাধা, আমার ইচ্ছে হচ্ছে না। সত্যি বলতে কি, আমার কাছে তো এত সোনাও নেই। আমার মনে হয় না যে আমার এই পরীক্ষাতে সম্মিলিত হওয়া উচিত। রাধা। রুক্মিণী, আমি তোমার কথা বুঝি, কিন্তু এটা তো পূর্ণ করাও প্রয়োজন। আমার জন্য অন্তত যাও। রাধার ইচ্ছে অর্থাৎ শ্রীকৃষ্ণের ইচ্ছে। আমি সোনা নিয়ে আসছি। রুক্মিণী, কি হয়েছে? তোমার মনে এত আশঙ্কা? তুমিই বলো রাধা। আমি শ্রীকৃষ্ণকে সোনা দিয়ে কি করে মাপতে পারি? আমার তো মনে হয় যে যখন শ্রীকৃষ্ণ তুলাদণ্ডের এক প্রান্তে আছেন, তখন যত খুশি ধন আর সোনা দাও না কেন, শ্রীকৃষ্ণের ব্যক্তিত্বের ভার সবসময়ই বেশি থাকবে। রুক্মিণী, কত মূল্যবান কথা বললে তুমি। শুধুমাত্র তোমার এই আবেগ কৃষ্ণের ব্যক্তিত্বের সমান হতে পারে। তুমি আমার মন জয় করে নিলে, আর আমার পূর্ণ বিশ্বাস এই প্রতিযোগিতায় তুমিই জয়ী হবে। কিন্তু রাধা, আমি কি করে জিতবো বলো? আমার কাছে তো এত সোনাও নেই। কে বলেছে যে কৃষ্ণকে সোনা দিয়ে উত্তোলিত করা সম্ভব? তাহলে তোমার কাছে কৃষ্ণের দেওয়া কোনো স্বর্ণ উপহার নিশ্চয়ই আছে, তাই না? এমনিতে তো শ্রীকৃষ্ণ আমায় অনেক সোনার অলংকার দিয়েছেন, কিন্তু এই দুটো সোনার কাঁকন আমার সব থেকে প্রিয়। তাহলে ব্যাস, সোনার কাঁকন দুটোই পর্যাপ্ত। চলো আমার সাথে। কিন্তু রাধা, শুধু এই দুটো সোনার কাঁকন দিয়ে আমি কিভাবে জিততে পারবো? এটা শুধু সোনার কাঁকন নয়, এদের সাথে তোমার প্রেম জড়িয়ে আছে। তুমি অবশ্যই জয়ী হবে। রানী রুক্মিণীর কাছে আমার মায়ের মতো স্বর্ণ আভূষণ আর ধন থাকতেই পারে না, কারণ উনি তো স্বয়ংই খুবই নিরাশার সাথে ওনার সম্পত্তি আনতে গেলেন, তাই না বাবা? আত্মবিশ্বাস এবং অহংকারের মাঝে পার্থক্য আছে শাম্ব।
এই পার্থক্য আমি তোমায় অনেকবার বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু তুমি বুঝতে পারোনি, কারণ তুমি হলে অহংকারী আর কখনোই বদলাতে চাও না। রাধার ইচ্ছা তো সবাই জেনে গেছে, কিন্তু আজ আপনার ইচ্ছাও প্রকাশ্যে এলো বাবা। আপনি এটাই চান তাই না, যে অশ্বমেধ যজ্ঞতে রাধাই আপনার সাথে বসুক? সম্ভব। দাঁড়ান দাদা, আপনি কাকে বোঝানোর চেষ্টা করছেন? শাম্বকে? এমনিতেও যখন কর্ম কথা বলতে পারে, তখন কথা বলেই মূর্খ শাম্বকে কেন বোঝাচ্ছেন? রানী রুক্মিণী মানে সত্যি সত্যি আপনি শুধুমাত্র এই দুটো কাকন দিয়ে এই তুলাদণ্ডে বাবাকে তুলবেন? কৃষ্ণেরই লীলা যে, কৃষ্ণের মহিমা যে, কৃষ্ণের গৌরব ধর্মসার যে, কোনে কোনে কায়া যে, কৃষ্ণেরই মায়া যে, জনম উদ্ধারের অবতার সে। কৃষ্ণেরই লীলা যে, কৃষ্ণের মহিমা যে, কৃষ্ণের গৌরব ধর্মসার যে, কোনে কোনে কায়া যে, কৃষ্ণেরই মায়া যে, জনম উদ্ধারের অবতার সে। কৃষ্ণেরই লীলা যে, কৃষ্ণের মহিমা যে, কৃষ্ণের গৌরব ধর্মসার যে, জনম উদ্ধারের অবতার সে। রানী রুক্মিণী এখনো বিজয়ী হননি, কারণ এই তুলাদণ্ড এখনো অবধি সমান জায়গায় পৌঁছায়নি। রুক্মিণী, তুমি এটা তুলাদণ্ডে রাখো আর প্রমাণ করে দাও যে কৃষ্ণকে বস্তু দ্বারা উত্তোলিত করা সম্ভব নয়, শুধু প্রেমের দ্বারা সম্ভব।